আপনি এই অবস্থায় ফ্যাক্টরি ওপেন করবেন কিভাবে? এই মাসের এগেইনস্টে এইটুকু ফোর্স। মিস্টার চৌধুরী, আমি ফ্যাক্টরি ইনঅগ্যুরেশন করতে এসেছি, ইনঅগ্যুরেশন করেই আমি যাব। আর দেখুন না, শুধু পুলিশ ফোর্স কেন, আমাদের তো সব ব্যবস্থা করা আছে। স্লিপার রাউন্ড তোমাকে বলেছিলাম না দাদা, আন্টি যখন কথা দিয়েছে নিশ্চয়ই কথা রাখবে। তুমি এখানে এসছো কেন? তুমি বাড়িতে যাও, বাড়িতে যাও। তুমি এখানে এসছো কেন? আমার কথাটা শোনো, তুমি বাড়িতে যাও। আমি যাবো, তুমি প্লিজ বাড়ি। আমি যাবো না। শোনো লক্ষ্মীটি, প্লিজ বাড়িতে কথা দাও, এখান থেকে কোথাও যাবে না। যাবো না, তুই জানো এখানে দাঁড়িয়ে থাকবে। ঠিক আছে। হ্যাঁ ম্যাডাম, বলুন। তুমি কোথায়? আমি পৌঁছে গেছি। প্রমথেশকে নিয়ে তাড়াতাড়ি এসো। কিন্তু ম্যাডাম, প্রমথেশ মুখার্জিকে তো পাওয়া যাচ্ছে না। বেশ কিছুক্ষণ ধরে আমি খুঁজে যাচ্ছি, কিন্তু ওনাকে আমি কোথাও দেখতে পাচ্ছি না ম্যাডাম। তুমি তাড়াতাড়ি চলে এসো। ইয়েস ম্যাডাম, আমি এক্ষুনি আসছি। আপনারা মন দিয়ে শুনুন, আমাদের কিন্তু ধৈর্যের সীমা আছে। এরপরে কিন্তু লাঠি চার্জ করতে বাধ্য হবো। এভাবে কেন কথা বলছেন? ভদ্রভাবে বুঝিয়ে বলুন। লেট মি হ্যান্ডেল দিস। মাথা গরম করে এভাবে আইন নিজের হাতে নেবেন না। দারুণ! তাহলে কি করবো? আপনার পাতা জল খাবো? ওভাবে কথা বলছেন কেন? আমি তো বেশ ভদ্রভাবেই আপনার সঙ্গে কথা বলছি। আপনাদের কাছে সেটা আমি আশা করতে পারি না। শুনুন, মাথা ঠান্ডা রাখুন। এভাবে যদি আপনারা কাজে বাধা দেন, তাহলে আপনাদের আমাদের কারোরই কোনো সুবিধে হবে না। তাই আমি যেটা বলছি, মাথা ঠান্ডা করে মন দিয়ে একটু শুনুন। অবলারায় ভাজে পা কেউ দেবেন না। অবলারায় আমাদের টোপ দিচ্ছে। কথা বলে এখানে টুপি পরিয়ে মদের কারখানা করতে আমরা দেবো না। বিক্রমপুরের মাটিতে মদের কারখানা হবে না, চাল থাকবে না। অবলারায় দূর হাঁটো। এসব আটকাতে না পারলে সর্বনাশ হয়ে যাবে। কিন্তু ছোটকাকে ছাড়া আমি কি করে এসব আটকাবো? ছোটকা তো নিজে আমায় কথা দিয়েছিল। তবে কি কাজটা হয়নি? তবে কি ছোটকা আমার সাথে বিশ্বাসঘাতকতা করলো?
প্রমথেশ নেই মানে? ও কোথায়? ওকে যেমন করে হোক খুঁজে বার করতে হবে। জানি না ম্যাডাম, অনেকক্ষণ থেকে খুঁজছি। গোলমালটা শুরু হওয়ার পরে উনি ছিলেন, কিন্তু হঠাৎ করে দেখতে পাচ্ছি না। শোনো, যেখান থেকে পারো যেমন করে হোক প্রমথেশকে খুঁজে বার করো। আমি এখানে ওয়েট করছি। ঠিক আছে ম্যাডাম, আপনি যখন বলছেন আমি আবার দেখছি। ওকে, প্লিজ যাও। প্রমথেশ কোনো বিপদে পড়েনি তো? অপলাকে কোনো বিশ্বাস নেই। ও যেরকম ধুরন্ধর, তাদের কাউকে নিয়ে বিপদের সম্ভাবনা আছে বুঝলেই তাকে রাস্তা থেকে সরিয়ে দিতে দুবার ভাববে না। হে ভগবান, এরকম হলে আমি রাশিকে বাঁচাবো কি করে? শুনুন, আমি আপনাদের ভালো চাই, এতে কারোর ভালো হবে না। এভাবে মারপিট করে নিজেদের মধ্যে ঝগড়াঝাটি করে কারোর ভালো হবে না, ভালো হতে পারে না। আমি কথা দিচ্ছি, আপনাদের সব কথা আমরা শান্তভাবে বসে শুনবো, কিন্তু তার আগে আপনারা শান্ত হন। এইসব ঝামেলা চাচা থামান, দয়া করে প্লিজ। তুই আমাদের এখানে থামতে পারছিস? আমাকে চেয়েছে দাঙ্গা করতে আসছে এখানে। যদি যদি থামাতে হয় তো শাশুড়িকে থামা, অপলা রায়কে থামা। অপলা রায় দূরে তো, অপলা রায় দূরে তো, অপলা রায়, হায় হায়, অপলা রায়, হায় হায়, অপলা রায়, হায় হায়, অপলা রায়, হায় হায়, দূরে তো, অপলা রায়, রাশি পারবে, পারলে রাশি পারবে। ঠিক বলেছ বড় মা, ঠিক বলেছ। কে হেরেছে কে জিতেছে আমি সে কথায় যাচ্ছি না, কিন্তু যখন যা অন্যায় হয়েছে রাশি কোনো ভয় না পেয়ে তার সামনে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। শুধু তাই না পিসি, এই বাড়িটা একটা অন্ধকূপের মতো ছিল। রাশি এসে এই বাড়িতে ভালোবাসার আলো জ্বালিয়েছে। বাড়িটাকে বাড়ি বলে মনে হতো। কিন্তু সেই অন্ধকারটা তো যা আবার ফিরে আসছে বৌমনি। সেই জন্যই তো যবে থেকে শুনেছি রাশি চলে যাবে, আমার মনের মধ্যে একটা অদ্ভুত ভয় করছে। কিন্তু আমার মন বলছে রাশি 1 বছর আগে যে ভালোবাসার আলোটা জ্বালিয়েছিল সেটা এত সহজে নির্বাণ নয়। বড় মা, সেই অন্ধকারকে আমাদের রাশি ঠিক দূর করে দেবে, দেখো। তাই যেন হয় পিসি, আমি ঠাকুরকে তাই বলি, ঠাকুর তাই যেন হয়। না ম্যাডাম, অনেক খুঁজলাম, কোথাও পেলাম না। ম্যাডাম আমার মনে হচ্ছে ওইখানে রাধেশ্যাম আর ওর গুন্ডারা আছে, ওরা কিছু একটা করেছে, ওকে গুম করে রেখেছে মনে হয়। আই ওয়ান্ট রেজাল্ট। যেমন করে হোক প্রমথেশকে খুঁজে বার করো। ওকে আমার চাই। ওকে ম্যাডাম।
প্রমথেশকে বলবে এটা রাশিকে যেন পৌঁছে দেয়। ওকে? রাইট ম্যাডাম, আমি এক্ষুনি করছি। ফাইন। চলুন। অপলা রায়, অপলা রায় দূর হাঁটো, অপলা রায় দূর হাঁটো, অপলা রায় হায় হায়। বিক্রমপুরের মাটিতে মদের কারখানা হতে দিচ্ছি না, দেব না। এখানে মদের কারখানা হতে দিচ্ছি না, দেব না। অপলা রায়, শান্ত হন, শান্ত হন, শান্ত হন। আমার আপনাদের কিছু বলার আছে, তবে প্রথমেই বলে দিই, এখন এখানে যে ঘটনাটি ঘটলো সেটা অত্যন্ত প্রীতিকর। আমি চাইনি এখানে কোনো রকমের মারদাঙ্গা হোক। সেটা তো আপনার জন্য হয়েছে। দাঁড়ান, আমাকে বলতে দিন। আমি আগেও আপনাদের ভালো করে ভালোভাবে বুঝিয়েছি মাথা ঠান্ডা রাখতে, কিন্তু আপনারা আমার কথা শোনেননি। এখন অন্তত আমি যেটা বলছি সেটা মন দিয়ে বোঝার চেষ্টা করুন। আপনি কি বোঝাবেন? আপনি যেটা বোঝাবেন আমরা কি বুঝতে পারছি না? আপনি আমাদের সর্বনাশ করে নিজের বসবাস করছেন। অপলা রায়, অপলা রায়, অপলা রায় দূর হাঁটো। এখানে মদের কারখানা হতে দিচ্ছি না, দেব না। এখানে মদের কারখানা হতে দিচ্ছি না, দেব না। অপলা রায় দূর হাঁটো। আপনি আমাদের ভুল বুঝছেন, অপলা রায় একদম ভুল বুঝছেন আমাকে। এই বয়সে আমার নতুন করে কিছু চাবারও নেই, হারাবারও নেই। তবে এইটুকু বলে রাখি, হ্যাঁ, ফ্যাক্টরিটা আমি করেছি ঠিকই, কিন্তু ভালো করে মনে করে দেখুন এই ফ্যাক্টরিটা আসলে কার। ভেবে দেখুন, আপনাদের রাশি। এই বিক্রমপুরের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সামনে 1 বছর আগে আমি এই ব্যাপারটা অ্যানাউন্স করেছিলাম। আপনারা আমায় জমি দিলেন না, আমায় ভুল বুঝলেন। আমি তো আপনাদের জন্য অনেক অনেক কিছু করতে চেয়েছিলাম। যাকে আপনারা আমাকে জমি দিলেন না, জমি দিলেন আপনারা নিজের মেয়ে আর জামাইকে। একটা কারখানা একটা গ্রামের ভবিষ্যৎ বদলে দেয়। আমি মনে করেছিলাম যে রাশি এই গ্রামের মেয়ের বলে আমার চেয়ে অনেক বেশি আপনাদের দুঃখ সুখ বুঝবে, আপনাদের ভালো মন্দ বুঝবে, তাই আমি এই কারখানাটা ওকে দিয়েছি। আপনারা আমাকে ভুল বুঝলেন, আমার ভালো চাওয়াটা আপনারা বুঝলেন না। আজ রাশি এই ফ্যাক্টরিটা উদ্বোধন করবে, কোথায় না আপনারা ওর পাশে দাঁড়াবেন, ওকে উৎসাহ দেবেন, আর আপনারা আমরা যা করেছি ঠিক করেছি। আদি ফুল মাস্টারমশাই, এত কিছু নাটকের পরে এসব লোক দেখানোর কি মানে হয় রাশি? একটা কথা শুনে রাখিস, এই মদের কারখানা হোক বা না হোক, এই গ্রামের উন্নতির জন্য আমাদের যদি তোর বিরুদ্ধে যেতে হয় আমরা তাই যাবো। ঠিক বলেছি স্বাধীন। যুদ্ধে শুধু দুটো পক্ষ থাকে, শত্রুপক্ষ আর মিত্রপক্ষ। কিন্তু যারা সবার তালে তাল দিয়ে চলে তারা তো কারো না কারো কাছে বিশ্বাসঘাতক হবেই।
ঘরের খেয়ে বোনের মুস্তার আবার খুব দরকার ছিল তো? হ্যাঁ মুখটা খোল তো, খোল সালার মুখটা খোল তাড়াতাড়ি খোল। এদিকে দেখ, বল ঘরের খেয়ে তোর বোনের মুস্তার আবার খুব দরকার ছিল? হ্যাঁ বল। অপলা রায়ের পোষা কুকুর, তোদের তাড়ানোর জন্য যা যা করতে হয় তাই তাই করবো। করবি? আসল তোদেরকে আটকানোর জন্য যা যা করার আমরা তাই তাই করব। মানুষ যখন একজোট হয় তখন কি অবস্থায় দেখতে পাচ্ছিস? কি মনে হচ্ছে? উদ্বোধন হয় হবে? হ্যাঁ আসল আমার দিকে তাকা। সোজা আঙুলে ঘি না উঠিয়ে না আঙুলটা বাঁকাতে হয়, তখন দেখবো তোদের জোট কোথায় থাকে। বুঝেছিস? সালা উদ্বোধনটা আজকেই হয়ে যেত, কেবল তোর উস্কানির জন্য পুরো ব্যাপারটা কেচে গেল। মানুষের তীর যখন দেওয়ালে ঠেকে যায় না, তখন তাকে মুস্কাতে হয় না। একজনকে মারলে পাশে 100 জন দাঁড়িয়ে যাবে, 100 জন দাঁড়িয়ে। তুই নেতা হয়েছিস নেতা, মেরে যখন লাশটা কারখানার মাঠে ফেলে দিয়ে আসবো না, তখন দেখবো তোকে আটকানোর জন্য কে কে আসে। তোদের মালকিনের কি মনে হচ্ছে? আমাকে ভয় দেখিয়ে মেরে বেঁধে রেখে কারখানা উদ্বোধন হবে? হবে, পারবি? হবে হবে হবে। বিক্রমপুরের মানুষ হাজার চেষ্টা করো সেটা আটকে দেবে। শোন, উদ্বোধন হবে হবে, আজকেই হবে, আজকেই উদ্বোধন হবে। আর তোর মতো যে কটা বেড়ে পাকায় মাঝখানে আসবে না, ওদের লাশ ফেলতে আমায় দুবার ভাবতে হবে না, দুবার। আর একটা কথা কান খুলে শুনে রাখ, রাশি যদি এর মধ্যে ঢোকে, ওর অবস্থাও কিন্তু তোর মতো হবে। রাশির গায়ে যদি একটা হাত পড়ে না, তাহলে তুমি সবকটাকে মেরে ফেলবো। পুঁতে রাখবি একটা হাত যদি পড়ে। তুই রাখবি তুই আমাকে